জাবি আলোনসোকে আর কেউ ঠেকাইতে পারতেছে না। আমি খুব করেও চাইবো যেন জাবি আলোনসো যদি নাও যেতে তারপর জাবি আলোনসো থাকুক, কারণ হি ইজ দ্য ম্যান। আমি আমার যেটা মনে হয়, কারণ এই টিমকে যদি কেউ পাল্টে দেবে তাহলে সেটা জাবি আলোনসো। এখন আমি মনে প্রাণে চাইবো যে জাবি আলোনসো যেন থাকে, আমরা যেন সুপার কোপা দে স্পেনিয়াটা ভালো মতো জিততে পারি, কিলিয়ান এমবাপ্পে ছাড়াও যেন এমবাপ্পেকে ছাড়াও আমরা এটা জিততে পারি। এটাই আমি সবচেয়ে বেশি আশাবাদী। আর যখন আপনার টিম হবে রিয়াল মাদ্রিদ, তখন এটা আপনাকে আশা করতেই হবে। এবারে আপনার আর কোনো প্রশ্ন থাকতে পারে না। জাবেলন্সোর সামনে আর 4টা ম্যাচ আছে, যদি এই 4টা ম্যাচ ভালো মতো যায় তাহলে জাবি আলোনসো থাকবে। আর যদি 4টা ম্যাচ আমরা কোলাপস করি তাহলে জাবি আলোনসো ইজ গোয়িং টু বি স্যাকড। এটা আপনি লিখে রাখতে পারেন, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। আর অন্যদিকে আছে কিছু কিছু ট্রান্সফার আমাদের রিয়াল মাদ্রিদ কিস স্মিথের পিছনে খুবই ভালো মতো ছুটতেছে, কারণ তারা চায় যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ড দলে আনতে। তারা উঠে পড়ে লাগছে, যদি তারা এই উইন্টারে কোনো সাইনিং হয়তো করবে না, তারা সামারে সাইনিংটা করবে, তবে এখন আমাদের যদি আনতে পারতো তাহলে অনেক বেশি ভালো হইতো। এটা আর একটা ছিল অ্যাডাম ওয়ারটন, ওই প্লেয়ারটা খুবই ভালো, ক্রিস্টাল প্যালেসে খেলে। ওকে আনা গেল খুবই ভালো, কারণ আপনি যদি স্টার্ট গুলো দেখেন, প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট বল প্রোগ্রেসিভ প্লেয়ার, ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। আপনি যদি খেলাগুলো দেখেন ক্রিস্টাল প্যালেসের, তাহলে আপনি টের পাবেন যে কোন ভাবে প্লেয়ার, আর বড় বড় ক্লাবগুলো কেন ওর পিছনে পড়ে আছে। আমার মতো রিয়াল যদি পারে দুইটা প্লেয়ারকে নিয়ে আসুক, আর আমাদের মিডফিল্ড থেকে কিছু প্লেয়ারকে ছাড়াই দিয়ে বা বেঁচে দেওয়া হোক, তো এই দুইটা প্লেয়ারকে যেন আনা হয়। লো প্রোফাইল প্লেয়ার উইথ ভেরি গুড পোটেনশিয়াল। অন্যদিকে চেলসি, তারা তাদের কোচকে স্যাক করেছে। যে কোচটা তাদের লাস্ট সিজনে 2টা শিরোপা এনে দিল, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউরোপা লিগ, এই কোচটা নভেম্বর মাসেও কোচ অফ দ্য মান্থ হয়েছে প্রিমিয়ার লিগে, আর সেই কোচটা ডিসেম্বর যাইতে না যাইতে স্যাক হয়ে যায়। তো দিস ইজ দ্য চেলসি, টিপিক্যাল চেলসি। ঠিক এরকমটা হয়েছিল টমাস টুকেলের সাথে। আর সে যখন বলছিল প্রেস কনফারেন্সে, চেলসি ফ্যান্স আই ডিডন্ট সি ইট কামিং, সেম হয়েছে এনজো মাস্কেরার সাথে। আর নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক। রিয়াল রিয়াল মাদ্রিদ যেন ভালো খেলে, এই জিনিসটাই আমার মনে প্রাণে আশা যে এই বছরে আমাদের রিয়াল মাদ্রিদ যেন পূর্ণ রূপে ফিরে আসে। আর আপনাদের সবার বছরটা ভালো কাটুক। তাই আবারও হ্যাপি নিউ ইয়ার। আর আমাকে ফলো করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। সাথে থাকবেন তবু সামথিং বিয়ন্ডের। ইট ইস তবু সাইনিং অফ। আলা মাদ্রিদ ইনাদামাস।